আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে। বর্তমানে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি, বর্তমানে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিতে কত টাকা লাগে, ইন্স্যুরেন্স পেপার তৈরি করতে কত টাকা লাগে, কীভাবে অ্যাকোমোডেশন পেপার তৈরি করতে হবে এবং ইন্টারভিউর সময় হাঙ্গেরি অ্যাম্বাসিতে কত টাকা জমা দিতে হয় আর ইন্টারভিউ কয়বার হয়, বর্তমানে হাঙ্গেরি ভিসা হচ্ছে কি এবং ভিসা কেন হচ্ছে না, আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপে বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু হাঙ্গেরি ভিসা হচ্ছে, অনেকেই আবেদন করেছেন, অনেকেই ভিসা পেয়েছেন, আবার অনেকেই ভিসার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বর্তমান সময়ে যারা বেশিরভাগই কিন্তু এম্বাসি ফেস করার পর দেখা যাচ্ছে যে ভিসা রিজেক্ট করে দিচ্ছে এম্বাসি থেকে। এর কারণ কি? তো ভিসা রিজেক্ট হওয়ার কয়েকটি কারণ রয়েছে, আমি ভিডিও শেষে সেটি বলবো, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখন আসি, বর্তমানে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি? হ্যাঁ, বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু রয়েছে। আপনাদের যাদের পারমিট চলে এসেছে আপনারা চাইলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসি ফেস করতে পারেন। বর্তমানে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে কত টাকা লাগে দেখেন। বর্তমানে কিন্তু বাংলাদেশে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু সিন্ডিকেট চলছে, যে যার কাছ থেকে যা পারছে তাই নিচ্ছে। তো বর্তমানে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে 30 থেকে 25,000 টাকা লাগবে, কারণ বর্তমানে বিভিন্ন এজেন্সি কিন্তু বিভিন্ন আকারে আপনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের টাকা চাইবে। তাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু সিন্ডিকেট চলছে, আপনি বুঝে শুনে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো এখন আসি, হাঙ্গেরি ইন্স্যুরেন্স পেপার তৈরি করতে কত টাকা লাগে এবং কে তৈরি করে দিবে। আপনার পারমিট আসলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স পেপার তৈরি করতে হবে, আর সেটি করে দিবে আপনার এজেন্সি। আর এজন্য কিন্তু আপনার কাছ থেকে সে একটি ফি নিবে। বর্তমানে ইন্স্যুরেন্স পেপার তৈরি করতে কিন্তু 12 থেকে 13,000 টাকা যায়। আর আপনার এজেন্সি কিন্তু আপনাকে এম্বাসি ফেস করার পূর্বেই কিন্তু আপনার ইন্স্যুরেন্স পেপারটি তৈরি করে দিবে। তো এখন আসি, হাঙ্গেরি এম্বাসিতে ইন্টারভিউ কয়বার নেওয়া হয়। হাঙ্গেরি এম্বাসিতে কিন্তু 2বার ইন্টারভিউ নেওয়া হয়। প্রথমবার আপনার সকল ডকুমেন্টস সহ যাবতীয় তথ্য এম্বাসি ফি 19,913 টাকা ঢাকা বনানীতে নেওয়া হবে। পরবর্তীতে কিন্তু ফাইনাল ইন্টারভিউ ঢাকা গুলশান কনকর্ড টাওয়ারে নেওয়া হয়। সেখানে আপনাকে আপনার নিজের সম্পর্কে প্রশ্ন করবে, আপনার কোম্পানি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবে। তো ইন্টারভিউ হচ্ছে একটা ফর্মালিটি, আপনার সকল ডকুমেন্ট ও কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনার ভিসা হবে নিশ্চিত। তো এখন আসি, বর্তমানে সময়ে কেন হাঙ্গেরি অ্যাম্বাসিতে ভিসা রিজেক্ট করছে, এর কারণ কি? ভিসা রিজেক্ট হওয়ার কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে ফেক পারমিট। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ ফেক পারমিট রয়েছে, আর এইগুলো যখন হাঙ্গেরি অ্যাম্বাসিতে ফেস করা হয় তখন কিন্তু ভিসা রিজেক্ট করে দেয়। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যাদের অরিজিনাল পারমিট রয়েছে তাদেরকেও রিজেক্ট করে দিয়েছে এম্বাসি। এর কারণ কি? দেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি প্রবলেম হচ্ছে, তাদের অ্যাকোমোডেশন পেপারটি যদি সঠিক না থাকে তাহলে কিন্তু রিজেক্ট হবে। বর্তমানে সময় দেখা গেছে যে যাদের অরিজিনাল পারমিট রয়ে গেছে এবং যাদের অরিজিনাল পারমিট থাকা সত্ত্বেও এম্বাসি ফেস করেছে তাদের কিন্তু অ্যাকোমোডেশন পেপারটি সঠিক নয়, যার কারণে কিন্তু এম্বাসি থেকে তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটি প্রবলেম হচ্ছে, যাদের অরিজিনাল পারমিট রয়েছে কিন্তু ইগাজুলাস পেপারের মেয়াদ শেষ। আপনারা জানেন কিন্তু ইগাজুলাস পেপারে কিন্তু মেয়াদ থাকে, যদি কোনো কারণে ইগাজুলাস পেপারের মেয়াদ শেষ হয়ে যায় আর যদি আপনি এম্বাসি ফেস করেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। তাই এম্বাসি ফেস করার পূর্বে আপনি চেক করে নেন যে আপনার ইগাজুলাস পেপারটি সঠিক রয়েছে কি, অর্থাৎ আপনার ডেট রয়েছে কি। তো সবশেষে একটা কথাই বলবো, যারা ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন দেশগুলোতে ভিসার জন্য ট্রাই করবেন আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে। এখন ভিসা হবে কি হবে না এই চিন্তা না করে ভিসার জন্য আবেদন করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা করুন। আর যদি আপনি এইসব করতে পারেন না তাহলে মিডল ইস্ট কোনো দেশে ট্রাই করেন, সেখানে চলে যান, যেমন সৌদি আরব, দুবাই, বাহরাইন, ওমান, এইসব দেশে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন সহজেই।